গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো কিছু একটা হচ্ছে। তো এটা হচ্ছে বিয়ে বাড়িতে লাইটিং দিয়েছে আর বাবুরা সবাই মানে ডিজে লাগিয়েছে, সবাই নাচ গান করছে। আর এখানে হচ্ছে যে আমাদের মুসলিম বিয়েতে যে কিছু নিয়ম আছে আর কি নিয়ম টিয়ম আছে বা আমরা কি আমাদের মুসলিমের বিয়েতে কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কিছু মুহূর্ত তুলে ধরেছি। তো এটা হচ্ছে দেখো গায়ে হলুদের দিন হলুদ দিতে আসছে। এটা হচ্ছে ছেলের বাড়ির মানে ছেলের পক্ষ থেকে আসছে এটা গায়ে হলুদ দিতে। তো আমাদের নিয়ম এই যে ক্ষীর খাওয়াতে হয়, ক্ষীর বা সব কত সুন্দর সব রকম দিয়েছে, পাকোয়ান, আদ্রাসা, কলা, সব রকম চেরি ফল আরে দিয়েছে। এইটা দেখছো এটা হচ্ছে রূপার গুড় দিয়েছিল। তো সেই দিন কেটে গিয়েছে। তো এখন এটা হচ্ছে সকাল। তো সবাইকে জানাই গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকের দিন কেটে গিয়েছে, তো আজকে আবার হচ্ছে বিয়ের দিন। কালকে গায়ে হলুদের দিন ছিল, কেটে গিয়েছে। তো আমি বিয়ের দিনে রেডি হয়ে যাব। তো রেডি হয়ে কি করলাম মানে ভিডিওটাই করা হলো না তোমাদের সঙ্গে, যে ভিডিওটা শেয়ার করবো সেটাই করা হলো না। তো কিছু ফটো ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এই যে লাল শাড়ি পরে রেডি হয়েছিলাম। তো ফার্স্ট যে আমাদের যে নিয়মটা বিয়েবাড়ি মানে বরযাত্রী আসার পর যে আমাদের যে নিয়মটা, গেটের কাছে শালিরা থাকলে এই যে গেটটা ঘিরে ওটা ওদের আবদার, মানে শালিরা থাকলে বা ভাবিরা থাকলে এরকম সব বোনেরা তারা ঘিরে গেটটা। তো এটা ওদের আবদার। দেখো বর চলে আসছে, তো ঢুকতে দিচ্ছে না। দেখো মানে ওরা বলতে চাইছে যে ওদের আবদারটা পূরণ করতে হবে, কিন্তু মানে এমন ঘটনা ঘটে গেল কি বলবো। আর এটা হচ্ছে মানে ওদের বাড়ির ছেলের বাড়ির সবাই আসছে। দেখো ওই যে কি ঘটনা ঘটে গেল দেখতেই পাচ্ছ, মানে পুরো যেন একটা ফোয়ারা চালিয়ে দিয়েছে। মানে বরের পুরো মাথা, ওই যে মুকুট যা সব বসে আর মানে সবেতেই পুরো ভর্তি গেছে, যে স্প্রে করে দিয়েছে। স্প্রে করে দিতে এমন অবস্থা হয়েছে সবাই ছিটকে চলে আসছে। তো একজন এসে যে ভাইয়াটা বলছে পয়সা মাইনাস, গেটের কাছে এসে বলছে পয়সা হবে না, মানে এরকম অবস্থা ওদের করে দিয়েছে। তো সবাই কিছুটা টাইম রেগেই গিয়েছিল। তো রেগে গিয়েছিলো, আবারও আসছিলো, দেখো আবারও দিয়ে দিয়েছে। মানে এর পরবর্তীকালে ভীষণ তো রেগে গিয়েছিলো। এই যে ব্ল্যাক কালার শাড়ি পরেছিল, তো ওই মেয়েটা ওদের হাতে স্প্রেটা নিয়ে ও স্প্রে করতে লেগে গেছে। মানে আর এটা হচ্ছে আমাদের মেয়ে পক্ষেরই বাড়ির লোক, এই যে ছেড়ে দিচ্ছে রাগেতে, মানে ওরা ওই সাইডে চেঁচামেচি করছে, রেগে যাচ্ছে। তো তাই হচ্ছে আমাদেরই ওইটা মানে আমাদের মেয়ে পক্ষের ওইটা, সে রাগে কী করলো গেটের ফিতাটা কেটে দেওয়ার জায়গায় ছিঁড়ে দিল। মানে এতটাই ওরাদের অভিমান হয়েছে, কি করব, সেটার দিন চলেই গেল, বাদ দাও, ওইটা ওদের শালিদের আবদার ছিল। তো এখানে ফাইনালি বর চলে আসছে। দেখো বরটা মানে বসানো হয়েছে, দেখো মানে ওখানটা সিম্পল সাজানো হয়েছে, এই যে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু সবাই জানাবে, কেউ কমেন্ট করতে ভুলবে না কিন্তু, হ্যাঁ। তো এখানে এই যে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম বসে বসে এখানেই ফটোটা তুলে নিই। আর এটা হচ্ছে আমার চেনা জানাই ছিল, ছেলেটা চেনা জানাই ছিল। তো দেখো ওখানে ওরা নাস্তা করুক, আমি চলে যাই অন্য জায়গায়। তো এখানে চলে আসছি। দেখো এটা হচ্ছে বরের গাড়ি, এখানে একটা ননদিনী আছে, তো ওকে ক্যামেরায় আনলাম না। আর এখানে এই যে ফাইনালি আমাদের কনে রেডি হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে, মানে ওকে ক্যামেরায় আনবো না ভাবছিলাম, তবুও নিয়ে এসেছি, অল্প মুখটা ঢাকা আছে বলে। এই যে দেখো ওর ফাইনাল লুক এইটাই, লেহেঙ্গাটা ওকে কেমন লাগছে মানে কমেন্টে কিন্তু সবাই জানাবে কেমন, মানে মুখটা না দেখা গেল, পুরো যাওয়ার সাজটা কেমন লাগবে সেটা একটু কমেন্টে জানাবে। মামা আমি এখানে হাই কর, টাটা কর। আমার তো ভাত নেই। তো ফাইনালি সব ভিডিও ছেড়ে এখন খেতে বসে গেছে। বন্ধুরা পেট পূজা না করলে হয় বলো, খিদে পেয়ে যাচ্ছে। তো ওই জন্য খেতে বসে গিয়েছি। তো আজকে রেসিপিটাই ছিল হচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানি, দই, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম এইসব ছিল আজকে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে এসে দেখছি এখানে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, মানে তখন মানে চলে আসে, তখন বিয়ে পড়ানি যে কবুলটা বলতে হয় সেটা হয়ে গিয়েছিল। তো আমি শেষ পর্যায়ে আসলাম এখানে। তো দেখো এখানে রেজিস্ট্রি ম্যারেজ মানে সই সাক্ষর নিয়ে হয়ে যাচ্ছে। যাক ভালো খাতা কলমে হয়ে যাচ্ছে বিয়েটা। আল্লাহ পাক এদেরকে সুখী করুক, এটাই চাই। তো গার্জেন বা দুলহান সবাই করুক, তো এদের জীবন সুখের হোক, এটাই আমরা দোয়া করবো, সবাই দোয়া করবো, ছোটো বড়ো সবাই দোয়া করবো যেন এদের জীবনটা সুখের হয়। তো ফাইনালি এখানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল। তো আমাদের এর পরবর্তী নিয়ম যেটা মানে মেন হচ্ছে হয়ে গেছে যেটা, সেটা এরপরে যেটা নিয়ম সুপাসুপি, আমরা সুপাসুপি বলি এটাকে, মানে দুইজনকে বর বউকে বোস করিয়ে যে নিয়মগুলো পালন করতে হয়, মা চাচিরা বা খালাম্মারা যারা নিয়মটা পালন করতে হয়, দুধ মিষ্টি পান এগুলো নিয়ম খাওয়াতে হয়, ঠিক আছে। তো এগুলোই ওরা মানে পালন করে নিচ্ছে সব।
তো বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটলো এই সময়টাতেই, মানে এখন এই পোশাকেতে ওরা যে রয়েছে সেই সময় কারেন্ট ছিল না, মানে হাওয়া করে করে সবার হাত ব্যথা হয়ে গেছে, মানে এমন অবস্থা। সুপারসুপির টাইমটাতেই কারেন্ট চলে গিয়েছিল। আর এই যে এটা দেখছো, মেয়ের বাপ ছেলের বাপ আর ছেলে মেয়ে দুজনকে হাত নিয়ে এটা হচ্ছে সুপে দেওয়া হচ্ছে। মানে এইটা প্রত্যেকটা মানে বাবারই বুক ফাটার কান্নার সময় এটা, মানে অনেক কষ্টের সময় এটা। এই সময়টা বিশেষ করে মেয়েকে অপরের হাতে তুলে দেওয়ার সময়টা হচ্ছে এইটাই, মানে তখন ভীষণ কষ্ট হয়। আমরাও একটা দিন এই সময় কাটিয়ে আসছি। একটা মেয়ের জীবনেও এই টাইমটা অনেক কষ্ট, আর বাবার জীবনেও অনেকটাই কষ্ট এই সময়টাতে। তা এখন হচ্ছে এই যে সুপারসুপিটা হয়ে যাচ্ছে, মানে সেদ্ধা দেওয়া হচ্ছে। সিজদা দিলে মানে দুবার ধরে দিতে হয়, দিল কবার দিল আমিও খেয়াল করলাম না। আর এখন হচ্ছে আয়না দেখানো, মুখ দেখানোর মানে চলছে সিনটা। তো এখন ফাইনালি সেই টাইমটা চলে আসলো, বিদায়ের টাইম। তো বুক ফাটা সবাই কষ্ট টাইম এটাই হচ্ছে, সবাই মানে আত্মীয় স্বজন কোণে সবাই কান্নাকাটি করছে, তাই পুরো একদম সাউন্ড মিউট করে দিয়েছি একদম। আর এখানে হচ্ছে সবাই মানে সবাই রয়েছে এখানে। তো মেয়ে বিদায়ের টাইম হয়ে গেছে, মানে সবাই আছে, মা বাড়িতে সবাই আছে, সব কান্নাকাটি করছে। তো ফাইনালি আমাদের মেয়ে বিদায় হয়েই গেল এখান দিয়ে। তো সবাই দোয়া করবে, ছোট্ট বড় সবাই দোয়া করবে যেন ওরা সুস্থ স্বাভাবিক জীবন যেন যাপন করতে পারে। আর ছোট বড় সবাই দোয়া করবে ওরা যেন ভালো থাকে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু কিছু মুহূর্ত আমাদের বিয়ে বাড়ি তুলে ধরলাম তোমাদের কাছে। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে, আর আমার পাশে থাকবে। আর যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।